দিয়েও আ হয়, ই দিয়েও আ, ও দিয়েও আ, আবার ইউ দিয়েও আ, মানে যে উচ্চারণ করতে গেলে হয়ে যায় আ। যেমন এই যে এখানে কা, কী হলো? কা, মানে সি এ কা, আর দিলাম তাহলে কী হলো? কার। তাহলে এর উচ্চারণ কী হয়েছে? আ হয়েছে। এর উচ্চারণ কী হয়েছে? আ। এরকম উচ্চারণ কার, কাফ। এলের উচ্চারণ হবে না, এলের উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট থাকবে। এই উচ্চারণটা কি তাহলে? কাফ। উচ্চারণটা কি? কাফ। এটা ফাদার, তাহলে এফ এতে কি হলো? ফা, তাহলে আমার আ হয়েছে, এর উচ্চারণ আ। এরপরে বার, ফার্ম, টার্গেট, মাস্টার। ইয়ের উচ্চারণও আ। ইয়ের উচ্চারণ কি, মানে এটারও প্রনাউন্সিয়েশনটা কীরকম হবে? আ, আয়ের মতো হবে। যেমন পি ই আর, কী হয়? পার। পি ই আর যদি বলি পের, তাহলে কেমন হবে? উচ্চারণ ঠিক থাকবে? কখনো কখনো যে এটা উচ্চারণ একারও হয়, ঋষিকারও হয়, আবার আকারও হয়। কোথায় কোথায় আকারে আমরা সেটা দেখব, যে এই ইয়ের উচ্চারণ কোথায় আ হয়। যেমন পি আর কি হয়? পার। পি আর পার, এফিসিটি, পারফেক্ট। সার্ভেন্ট, টার্মিনাল, পারসন, সার্ভিস, পারমিট। আবার আয়ের উচ্চারণে কি হয়? আ। আয়ের উচ্চারণে কি? আ। তাহলে আয়ের উচ্চারণ আ হয়েছে এরকম কি? জি আই আর এল, কি হয়? গার্ল। জি আই আর এল কি? গার্ল। এফ আই আর এস টি কি হয়? ফার্স্ট। ডি আই আর টি কি হবে? ডার্ট। ডি আই আর টি কি? ডার্ট। এফ আই আর এম, ফার্ম। এন আই জি এইচ টি, এফ আই জি এইচ টি, টি আই জি এইচ টি, আর আর আই জি এইচ টি, রাইট। তাহলে এগুলোর উচ্চারণ আমরা করতে গেলে কি হয়? যেমন এটাকে উচ্চারণ করি কি বলতেছি? এন, নয় আকার না রস্বই আর ট। দেখো তো এটা নয় আকার হয়েছে। তাহলে আয়ের উচ্চারণ কি হলো? এটা প্রনাউন্সিয়েশন করতে গেলে কি হলো? আ। কি হচ্ছে? আ। এরকম ও এরও প্রনাউন্সিয়েশন করতে যায় কি হবে? আ হবে। কি হবে? আ। যেমন এন ও এনি কি হয়? নান, কাম, সাম, হানি, মানডে, মাদার, ব্রাদার। ইউর উচ্চারণ কি হয়? আ। মাস্ট, ফান, কাট, সাম, সান, বাট, রাপ, রান, সাকসেস। তাহলে আমাদের ভাওয়েল কয়টা? 5টা। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েলই কার কাজ করছে? আয়ের কাজ করছে। কি কাজ? আয়ের কাজ। ওয়ার্ডে ব্যবহার হয়ে ওয়ার্ডের মাঝখানে আ বা কার চিহ্ন স্বরে যে আছে, সেই স্বরে আর কাজ করছে এই 5টা ভাওয়েলই। কয়টা ভাওয়েল? 5টা। তাহলে আমার সঙ্গে এবার আমি আঙ্গুল দিব, তোমরা জোরে জোরে বলবা, ঠিক আছে? তাহলে এটা কি? তাহলে আমাদের এ ই আই ও ইউ ব্যবহার করে আমরা আয়ের উচ্চারণগুলো শিখলাম।